এখানে বলছে দেখো এই দুটি যে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে বা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, এই দুটির উভয় বীজ সাধারণ, মানে এদের যে কমন রেশিও দুটো সেটা সেম। তবে কে এর ভ্যালু তোমাকে বের করতে হবে, মানে এই কে সমান সমান কি হবে সেটা বের করতে হবে। যেহেতু এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক স্ট্রাকচার আমরা সবাই জানি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কোনো দিনই এই a এর ভ্যালু 0 হবে না। a কি হবে, a নট ইকুয়াল টু 0, কারণ a যদি 0 হয়ে যায় এই টার্মটা পুরো 0 হয়ে যাবে, মানে x এর যে হাইয়েস্ট ডিগ্রি 2 থাকার কথা কোয়াড্রেটিক ইকুয়েশনে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাই জন্য a কখনো 0 হবে না, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। এবার যেহেতু কমন রেশিও সেম বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 ডিভাইডেড বাই b2 ইকুয়াল টু c1 ডিভাইডেড বাই c2। এবার এখানে a1 মানে এই ইকুয়েশনের প্রথম এটা যেটা হচ্ছে 2, সেটা ডিভাইডেড বাই a2 এখানে কি আছে 3 ইকুয়াল টু কি হবে b1, মানে এর b1 দেখো k, তাহলে k ডিভাইডেড বাই b2, এর b2 হচ্ছে 4। তাহলে এখান থেকেই কিন্তু আমরা সলভ করলে আমরা k এর ভ্যালু পেয়ে যাব, এটা আর লাগছে না। তাহলে এটা থেকে আমরা যদি সলভ করি তাহলে k সমান সমান কি হয়ে যাবে 4 দুগুণে 8 ডিভাইডেড বাই এই 3, মানে 8/3, অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে তোমাদের কারেক্ট আনসার।